ভাই লোক যমজ ক্যারেক্টার এমন একটা চরিত্র যে চরিত্রে অনেক অভিনেতারা অভিনয় করতে সাহসী পায় না, কারণ এই চরিত্রে অভিনয় করতে গেলে একই সিনেমার মধ্যে দুইজন মানুষের চরিত্র একই সাথে ফুটিয়ে তুলতে হয়, যেটা সব নায়কদের পক্ষে সম্ভব নয়। তবে এই অসম্ভব কাজকে বাংলা সিনেমার কিছু নায়করা দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছিল সিনেমার পর্দায়। তো ভাই লোক আজকে আমরা কথা বলবো বাংলা সিনেমার এমন কিছু হিরোদেরকে নিয়ে যারা একই সিনেমায় যমজ চরিত্রে অভিনয় করে দুইটি মানুষের দুই রকম চরিত্রকে একই সাথে ফুটিয়ে তুলতে পেরেছিল। সিনেমায় তাদেরকে দেখে মনে হয়েছিল যে হ্যাঁ, এখানে একই চেহারায় দুইজন মানুষের রয়েছে, দুইজন মানুষের ওই চাল চলন, কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ আলাদা। তো কি অবস্থা মিয়া, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বেস্ট ইন টুইন্স অ্যান্ড ডুপ্লিকেট ক্যারেক্টার্স। নাম্বার 6, ডিপজল সিনেমা টপ টেরর। মহানায়ক মান্নার সাথে টপ টেরর সিনেমায় আমরা ভিলেন হিসাবে ডিপজলকে দেখতে পেয়েছিলাম, যেখানে দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী থাকে এই দুই ভাই গফুর এবং কসাইলাল, যাদের মধ্যে একজন হলো খুবই দুরন্দর চালাক আর আরেক ভাই হচ্ছে বোকা তবে ভয়ঙ্কর। এই দুইটি ক্যারেক্টারকে দুর্দান্তভাবে পোট্রে করেছিল ডিপজল। সিনেমায় এই দুইজনের চেহারা একই হওয়ার কারণে আদালতে ভালোই ঝামেলা পোহাতে হয় নায়কের। তবে সিনেমায় এই দুইটি ক্যারেক্টার নিয়ে ভালোই টুইস্ট ছিল। আমি উড়োজাহাজে চড়ুম না মিয়া ভাই, আমি পইরা যামু, মাইয়া মানুষ চকলেট দিব, চকলেট দেয়, আমি উড়োজাহাজে যাম মিয়া ভাই। নাম্বার 5, আলেকজান্ডার বো সিনেমা দুর্ধর্ষ কোপা, যাকে আমরা কোপা শামসু নামেই চিনি। আলেকজান্ডার বো এর ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে এই সিনেমাটা হচ্ছে সর্বোচ্চ, যেখানে আমরা তাকে যমজ ভাইয়ের চরিত্রে দেখেছিলাম। একজন ছিল পুলিশ অফিসার আর আরেকজন ছিল ছোটবেলায় চুরি হয়ে যাওয়া কুখ্যাত সন্ত্রাসী। যেখানে পুলিশ অফিসার সেজে নায়কের বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসী ভাই, কিন্তু তার বিবেক নাড়া দেওয়ার কারণে সে কোনো খারাপ কাজই করতে পারে না এবং পরবর্তীতে জানতে পারে যে পুলিশ অফিসারই তার আপন ভাই। সিনেমায় একাধারে পুলিশ অফিসার আর সন্ত্রাসী এই দুইটা চরিত্রকেই দুর্দান্তভাবে পোট্রে করেছিল আলেকজান্ডার বো। এসপি রাজা সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। ওই জিলানি এই হালায় তো দেখতেছি আমার ডুপ্লিকেট। নাম্বার 4, রুবেল সিনেমা অন্যায় অত্যাচার। এটা খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা, যেখানে ছোটবেলায় রুবেল ঝড়ের রাতে যমজ ভাই এবং তার মার কাছ থেকে হারিয়ে যায়। বহু বছর পরে দুর্ঘটনাবশত মার কাছে ফিরে এলো, সে জানতো না যে এটা তার মা। সিনেমায় এমন একটা দৃশ্য আছে যেখানে সে তার নিজের আপন বোনকেও বিক্রি করে দেয়, কিন্তু পরবর্তীতে বুঝতে পারে যে সে কি ভুল কাজটাই না করেছে। সিনেমায় একজনকে দেখানো হয় শহরের বিশাল বড় ডন আর আরেকজনকে দেখানো হয় খুবই সরল সোজা হাবাগোবা টাইপের একটা ছেলে। সিনেমায় দুটো ক্যারেক্টারকে সমান তালে দুর্দান্তভাবে অভিনয় করে গিয়েছিল রুবেল। আচ্ছার পরিচয় রাজা এখানে আত্মগোপন করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজা। ও রাজা নয়, আমি রাজা, খুন আমি করেছি। নাম্বার 3, ইলিয়াস কাঞ্চন সিনেমা ন্যায় যুদ্ধ। এই সিনেমায় ইলিয়াস কাঞ্চন স্যার বাবা ও ছেলে দুইজনেরই চরিত্রে অভিনয় করেছিল, যেখানে প্রত্যেকটা যমজ ক্যারেক্টার সিনেমায় ডামি ব্যবহার করে পাশাপাশি শট নিয়েছিল সিনেমার মেকার্সরা। সেখানে ন্যায় যুদ্ধ সিনেমায় আমরা তাকে পাশাপাশি অভিনয় করতে দেখেছিলাম, যা দেখতে একেবারেই বাস্তব মনে হচ্ছিল। ন্যায় যুদ্ধ সিনেমায় আমরা বাবা হিসেবে ইলিয়াস কাঞ্চন স্যারকে একজন বিজ্ঞানী হিসেবে দেখি এবং ছেলে হিসেবে একজন উকিল হয়ে বাবার জন্য আদালতে লড়তে দেখি, and he is just enjoy the character. আর চুপ করে থাকবেন না, এবার অন্তত কথা বলুন। নাম্বার 2, মহানায়ক মান্না সিনেমা উল্টা পাল্টা। মান্নাকে আমরা বেশ কিছু সিনেমায় যমজ এবং ডুপ্লিকেট চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো ঠান্ডা মাথার কুনি, নায়ক, ভাইয়া। কিন্তু সব সিনেমার মধ্যে সবচেয়ে সেরা সিনেমা হলো উল্টা পাল্টা সিনেমাটি, যেখানে আমরা তাকে ডুপ্লিকেট হিসেবে দেখেছিলাম, যেখানে একজন হলো পুলিশ অফিসার আর আরেকজন হলো বাটপার। আর আমি জানি উল্টা পাল্টা সিনেমাটি আপনারা সবাই দেখেছেন এবং এই সিনেমাটা বাংলাদেশ, ভারত সব জায়গায় কি পরিমাণ জনপ্রিয়। কিন্তু মান্না এই যমজ এবং ডুপ্লিকেট চরিত্রে অভিনয় করার জন্য সেই সময় ছিল সব ডিরেক্টরদের জন্য বেস্ট চয়েস। মায়ের কাছে শুনেছি যমজ ভাই ছিল, ছোটবেলায় হারিয়ে গেছে, তুই আমার সেই হারিয়ে যাও ভাই। নাম্বার 1, শাকিব খান সিনেমা তুফান। শাকিব খান তার লাইফে বহুবার যমজ চরিত্রে অভিনয় করেছে, তবে তার আগের সিনেমাগুলোতে তার ডুপ্লিকেট চরিত্রে অভিনয় দেখে মনে হতো যে দুইজন আলাদা কোনো ব্যক্তি নয়, সে একাই অভিনয় করছে। তবে তুফান সিনেমায় সে যেন তার নিজের সকল রেকর্ড ভেঙে দিয়েছিল, আর সিনেমা দেখার আগে কেউ বুঝতেও পারেনি যে সিনেমায় ডাবল ক্যারেক্টার রয়েছে। সিনেমায় আমরা একজনকে দেখতে পাই যে কিনা খুবই সাদা সিধা একটা মানুষ, তার লাইফে সে একজন ভালো বড় মাপের নায়ক হতে চায়, হিরো হতে চায়। আর আরেকজনকে দেখতে পাই যে কিনা পুরো দেশের ত্রাস, দ্য লাস্ট অফ ডন তুফান। সিনেমার মধ্যে শাকিব খান দুটো ক্যারেক্টারকে দুর্দান্তভাবে পোট্রে করেছিল, তবে তুফান ক্যারেক্টারটা ছিল একেবারেই মারাত্মক। আমিও একদিন
এশিয়ার সবচেয়ে বড় নায়ক হব। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। তো ভাই লোক, আপনার চোখে যমজ চরিত্রে সবচেয়ে ভালো অভিনয় করেছে কোন অভিনেতা, কোন হিরো? কাকে দেখে মনে হয়েছে যে মানুষ একজন হলেও সে দুইটি চরিত্রকে সমানভাবে ফুটিয়ে তুলতে পেরেছে সিনেমার পর্দায়? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানান। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।